অডিও বুক বাই বাণী ধৃতি চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। পড়ে শোনাচ্ছিলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস দুর্গেশ নন্দিনী। আজ পড়ে শোনাব দুর্গেশ নন্দিনীর 10ম পর্ব। আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরু করছি দুর্গেশ নন্দিনীর 10ম পর্ব। ষোড়শ পরিচ্ছেদ। দাসী চরণে। সে রজনীতে কতলুখার বিলাস গৃহমধ্যে নৃত্য হইতেছিল। তথায় অপরা নর্তকী কেহ ছিল না, বা অপর শ্রোতা কেহ ছিল না। জন্মদিন উপলক্ষে মোগল সম্রাটেরা যেরূপ পরিষদ মণ্ডলী মধ্যে আমোদ পরায়ণ থাকিতেন, কতলুখার সেই রূপ ছিল না। কতলুখার চিত্ত একান্ত আত্মসুখরত, ইন্দ্রিয় তৃপ্তির অভিলাষী। অদ্যরাত্রে তিনি একাকী নিজ বিলাস গৃহ নিবাসিনীগণে পরিবেষ্টিত হইয়া তাহাদিকে নৃত্য গীত কৌতুকে মত্ত ছিলেন। খোজাগণ ব্যতীত অন্য পুরুষ তথায় আসিবার অনুমতি ছিল না। রমণীগণ কেহ নাচিতেছে, কেহ গাহিতেছে, কেহ বাদ্য করিতেছে, অপর সকলে কতলুখাকে বেষ্টন করিয়া বসিয়া শুনিতেছে। ইন্দ্রিয় মুগ্ধকর সামগ্রী সকলই তথায় প্রচুর পরিমাণে বর্তমান। কক্ষমধ্যে প্রবেশ করো, প্রবেশ করিবা মাত্র অবিরত সিঞ্চিত গন্ধবারী স্নিগ্ধ ঘ্রাণে আপাতমস্তক শীতল হয়। অগণিত রজত দ্বিরোদ স্ফটিক সামাদানের তীব্র জলে জ্বালানয়ন ঝলসাইতেছে। অপরিমিত পুষ্পরাশি কোথাও মালাকারে, কোথাও স্তূপাকারে, কোথাও স্তবাকারে, কোথাও রমণী কেশপাশে, কোথাও রমণী কণ্ঠে স্নিগ্ধতার প্রভা প্রকাশিত করিতেছে। কাহারও পুষ্প ব্যজন, কাহারও পুষ্প আভরণ। কেহ বা অন্যের প্রতি পুষ্প ক্ষেপণী প্রেরণ করিতেছে। পুষ্পের সৌরভ, সুরভি বাড়ির সৌরভ, সুগন্ধ দ্বীপের সৌরভ, গন্ধদ্রব্য মার্জিত বিলাসীগণের অঙ্গের সৌরভ পুরী মধ্যে সর্বত্র সৌরভে ব্যাপ্ত। প্রদীপের দীপ্তি, পুষ্পের দীপ্তি, রমণীগণের রত্নালঙ্কারের দীপ্তি, সর্বাপরি ঘন ঘন কটাক্ষ বর্ষিণী কামিনী মণ্ডলীর উজ্জ্বল নয়ন দীপ্তি। সপ্তস্বর সম্মিলিত মধুর বীণাদি বাদ্যের ধ্বনি আকাশ বেপিয়া উঠিতেছে। ততোধিক পরিষ্কার মধুর নিনাদিনী রমণী কণ্ঠগীতি তাহার সহিত মিশিয়া উঠিতেছে। সঙ্গে সঙ্গে তাললয় মিলিত পাদবিক্ষেপে নর্তকীর অলঙ্কার সিঞ্জিত মন মুগ্ধ করিতেছে। ওই দেখো পাঠক, যেন পদ্মবনে হংসী সমীরণোত্থিত তরঙ্গ হিল্লোলে নাচিতেছে। প্রফুল্ল পদ্মমুখী সবে ঘিরিয়া রহিয়াছে। দেখো দেখো, ওই যে সুন্দরী নীলাম্বর পরিধানা, ওই যার নীলবাস শত তারা বলিতে খচিত, দেখো। ওই যে দেখিতেছ সুন্দরী সীমন্ত পার্শ্বে হীরক তারা ধারণ করিয়াছে। দেখিয়াছ উহার কি সুন্দর ললাট, প্রশান্ত প্রশস্ত পরিষ্কারে ললাটে কি বিধাতা বিলাসগৃহ লিখিয়াছিলেন। ওই যে শ্যামা পুষ্পাভরণ দেখিয়াছ, উহার কেমন পুষ্পাভরণ সাজিয়াছে। নারীদেহ শোভার মধ্যেই পুষ্প সৃষ্টি হইয়াছিল। ওই যে দেখিতেছ সম্পূর্ণ মৃদুরক্ত ওষ্ঠাধর যার, যে ওষ্ঠাধর ঈষৎ কুঞ্চিত করিয়া রহিয়াছে। দেখো উহার সুচিক্কণ নীলবাস ফুটিয়া কেমন বর্ণপ্রভা বাহির হইতেছে, যেন নির্মল নীলাম্বু মধ্যে পূর্ণ চন্দ্রালোকে দেখা যাইতেছে। এই যে সুন্দরী মরাল নিন্দিত গ্রীভাভঙ্গি করিয়া হাসিয়া হাসিয়া কথা কহিতেছে। দেখিয়াছ উহার কেমন কর্ণের কুণ্ডল দুলিতেছে। কি তুমি সুকেশী সুন্দরী? কেন উরু পর্যন্ত কুঞ্চিত কালক রাশি লম্বিত করিয়া রহিয়াছে?
পদ্মবক্ষে কেমন করিয়া কাল ফণিনী জড়ায়, তাহাই কি দেখাইতেছ? আর তুমি কি সুন্দরী, যে কতলুখার পার্শ্বে বসিয়া হৈমপাত্রে সুরা ঢালিতেছ? কে তুমি, যে সকল রাখিয়া তোমার পূর্ণ লাবণ্য দেহ প্রতি কতলুখা ঘন ঘন সতৃষ্ণ দৃষ্টিপাত করিতেছে? কে তুমি, অব্যর্থ কটাক্ষে কতলুখার হৃদয় ভেদ করিতেছ? ও মধুর কটাক্ষ চিনি, তুমি বিমলা। এত সুরা ঢালিতেছ কেন? ঢালো ঢালো, আরো ঢালো। বসন মধ্যে ছুরিকা আছে তো? আছে বই কি। তবে এত হাসিতেছ কি রূপে? কতলুখা তোমার মুখপানে চাহিতেছে। ও কি কটাক্ষ, ও কি আবার কি? ওই দেখো, সুরাসাত প্রমত্ত যবনকে ক্ষিপ্ত করিলে। এই কৌশলেই বুঝি সকলকে বর্জিত করিয়া কতলুখার প্রেয়সী হইয়া বসিয়াছে? না হবে কেন? যে হাসি, যে অঙ্গভঙ্গি, যে সরস কথা রহস্য, যে কটাক্ষ। আবার শরাব? কতলুখা সাবধান, কতলুখা কি করিবে? যে চাহনি চাহিয়া বিমলা হাতে সুরাপাত্র দিতেছে, ও কি ধ্বনি? এ কে গায়? এ কি মানুষের গান না সুররমণী গায়? বিমলা গায়িকাদিকের সহিত গাহিতেছে। কি সুর, কি ধ্বনি, কি লয়! কতলুখা, এ কি? মন কোথায় তোমার? কি দেখিতেছ? সমে সমে হাসিয়া কটাক্ষ করিতেছে, ছুরির অধিক তোমার হৃদয়ে বসাইতেছে, তাহাই দেখিতেছ? অমনি কটাক্ষে প্রাণহরণ করে। আবার সঙ্গীতের সন্ধি সম্বন্ধ কটাক্ষ আরও দেখিয়াছ। কটাক্ষের সঙ্গে আবার অল্প মস্তক দোলন দেখিয়াছ? সঙ্গে সঙ্গে কেমন কর্ণাভরণ দুলিতেছে। হ্যাঁ, আবার সুরা ঢালো, দে মদ দে। এ কি, এ কি? বিমলা উঠিয়া নাচিতেছে। কি সুন্দর, কি বা ভঙ্গি! দে মদ। কি অঙ্গ, কি গঠন! কতলুখা, জাহাপনা, স্থির হও, স্থির। কতলুর শরীরে অগ্নি জ্বলিতে লাগিল। পেয়ালা, আহা, দে পেয়ালা, মেরি পেয়ারি। আবার কি? এর উপর হাসি, এর উপর কটাক্ষ, শরাব, দে শরাব। কতলুখা উন্মত্ত হইল। বিমলাকে ডাকিয়া কহিল, তুমি কোথায় প্রিয়তমে? বিমলা কতলুখার স্কন্ধে এক বাহু দিয়া কহিল, দাসী শ্রীচরণে, অপর করে ছুরিকা। তৎক্ষণাৎ ভয়ঙ্কর চিৎকার ধ্বনি করিয়া বিমলাকে কতলুখা দূরে নিক্ষেপ করিল, এবং যেই নিক্ষেপ করিল অমনি আপনিও ধরাতল সাই হইল। বিমলা তাহার বক্ষস্থলে আমূল তীক্ষ্ণ ছুরিকা বসাইয়া দিয়াছিলেন। পিশাচি, শয়তানি! কতলুখা এই কথা বলিয়া চিৎকার করিল। পিশাচি নহি, শয়তানি নহি, বীরেন্দ্র সিংহের বিধবা স্ত্রী। এই বলিয়া বিমলা কক্ষ হইতে দ্রুত বেগে পলায়ন করিলেন। কতলুখার বাগ্নিষ্পত্তি ক্ষমতা ঝটিতে রহিত হইয়া আসিতে লাগিল, তথাপি সাধ্যমতো চিৎকার করিতে লাগিল। বিবিরা যথাসাধ্য চিৎকার করিতে লাগিল। বিমলাও চিৎকার করিতে করিতে ছুটিলেন। কক্ষান্তরে গিয়া কথোপকথন শব্দ পাইলেন। বিমলা ঊর্ধ্বশ্বাসে ছুটিলেন। এক কক্ষ, পরে দেখেন তথায় প্রহরী এবং খোঁজাগণ রহিয়াছে। চিৎকার শুনিয়া বিমলার ত্রস্তভাব দেখিয়া তাহারা জিজ্ঞাসা করিল, কি হইয়াছে? প্রত্যুৎপন্নমতী বিমলা কহিলেন, সর্বনাশ হইয়াছে, শীঘ্র যাও, কক্ষ মধ্যে মোগল প্রবেশ করিয়াছে, বুঝি নবাবকে খুন করিল। প্রহরী এবং খোঁজাগণ ঊর্ধ্বশ্বাসে কক্ষাভিমুখে ছুটিল। বিমলাও ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুর দ্বারাভিমুখে পলায়ন করিলেন। দ্বারে প্রহরী প্রমোদক্লান্ত হইয়া নিদ্রা যাইতেছিল। বিমলা বিনা বিঘ্নে দ্বার অতিক্রম করিলেন। দেখিলেন সর্বত্রই প্রায় এইরূপ। অবাধে দৌড়াইতে লাগিলেন। বাহিরে ফটক দেখিলেন প্রহরীগণ জাগরিত। একজন বিমলাকে দেখিয়া জিজ্ঞাসা করিল, কেউ কোথা যাও?
তখন অন্তঃপুর মধ্যে মহা কোলাহল উঠিয়াছে। সকল লোক জাগিয়া সেই দিকে ছুটিতেছিল। বিমলা কহিলেন, বসিয়া কি করিতেছ? গোলযোগ শুনিতেছ না? প্রহরী জিজ্ঞাসা করিল, কিসের গোলযোগ? বিমলা কহিলেন, অন্তঃপুরে সর্বনাশ হইতেছে, নবাবের প্রতি আক্রমণ হইয়াছে। প্রহরীগণ ফটক ফেলিয়া দৌড়িল। বিমলা নির্বিঘ্নে নিষ্ক্রান্ত হইলেন। বিমলা ফটক হইতে কিয়দ্দূর গমন করিয়া দেখিলেন যে একজন পুরুষ এক বৃক্ষতলে দাঁড়াইয়া আছেন। দৃষ্টিমাত্র বিমলা তাহাকে অভিরাম স্বামী বলিয়া চিনিতে পারিলেন। বিমলা তাহার নিকট যাইবা মাত্র অভিরাম স্বামী কহিলেন, আমি বড়ই উদ্বিগ্ন হইতেছিলাম, দুর্গমধ্যে কোলাহল কিসের? বিমলা উত্তর করিলেন, আমি বৈধব্য যন্ত্রণার প্রতিশোধ করিয়া আসিয়াছি, এখানে আর অধিক কথায় কাজ নাই, শীঘ্র আশ্রমে চলুন, পরে সবিশেষ নিবেদিব। তিলোত্তমা আশ্রমে গিয়াছে তো? অভিরাম স্বামী কহিলেন, তিলোত্তমা অগ্রে অগ্রে আসমানের সহিত যাইতেছে, শীঘ্র সাক্ষাৎ হইবে। এই বলিয়া উভয়ে দ্রুত বেগে চলিলেন। অচিরাৎ কুটির মধ্যে উপনীত হইয়া দেখিলেন ক্ষণপূর্বেই আয়েশার অনুগ্রহে তিলোত্তমা আসমানের সঙ্গে তথায় আসিয়াছেন। তিলোত্তমা অভিরাম স্বামীর পদযুগলে প্রণত হইয়া রোদন করিতে লাগিলেন। অভিরাম স্বামী তাকে স্থির করিয়া কহিতে লাগিলেন, ঈশ্বরেচ্ছায় তোমরা দুরাত্মার হস্ত হইতে মুক্ত হইলে, এখন আর তিলার্ধ এদেশে তিষ্ঠান নহে। যবনেরা সন্ধান পাইলে এবারে প্রাণে মারিয়া প্রভুর মৃত্যু শোক নিবারণ করিবে। আমরা অদ্য রাত্রিতে এ স্থান ত্যাগ করিয়া যাই চলো। সকলেই এ পরামর্শে সম্মত হইলেন। সপ্তদশ পরিচ্ছেদ, অন্তিমকাল। বিমলার পলায়নের ক্ষণমাত্র পরেই একজন কর্মচারী অতি ব্যস্তে জগৎ সিংহের কারাগারের মধ্যে আসিয়া কহিল, যুবরাজ, নবাব সাহেবের মৃত্যুকাল উপস্থিত, তিনি আপনাকে স্মরণ করিয়াছেন। যুবরাজ চমৎকৃত হইয়া কহিলেন, সে কি? রাজপুরুষ কহিলেন, অন্তঃপুর মধ্যে শত্রু প্রবেশ করিয়া নবাব সাহেবকে আঘাত করিয়া পলায়ন করিয়াছে। এখনো প্রাণত্যাগ হয় নাই, কিন্তু আর বিলম্ব নাই, আপনি ঝটিতে চলুন, নচেত সাক্ষাৎ হইবে না। রাজপুত্র কহিলেন, এ সময় আমার সহিত সাক্ষাতের প্রয়োজন? দূত কহিল, কি জানি, আমি বার্তাবহ মাত্র। যুবরাজ দূতের সহিত অন্তঃপুর মধ্যে গমন করিলেন। তথায় গিয়া দেখেন যে কতলুখার জীবন প্রদীপ সত্য সত্যই নির্বাণ হইয়া আসিয়াছে। অন্ধকারের আর বিলম্ব নাই। চতুর্দিকে উসমান, আয়েশা, মুমূর্ষের অপ্রাপ্তবয়স্ক পুত্রগণ, পত্নী, উপপত্নী, দাসী, আমত্তবর্গ প্রভৃতি বেষ্টন করিয়া রহিয়াছে। রোদনাদির কোলাহল পড়িয়াছে। প্রায় সকলে উচ্চরবে কাঁদিতেছে। শিশুগণ না বুঝিয়া কাঁদিতেছে। আয়েশা চিৎকার করিয়া কাঁদিতেছেন না। আয়েশার নয়নধারায় মুখ প্লাবিত হইতেছে। নিঃশব্দে পিতার মস্তক অঙ্কে ধারণ করিয়া রহিয়াছে। জগৎসিংহ দেখিলেন সে মূর্তি স্থির, গম্ভীর, নিস্পন্দ। যুবরাজ প্রবেশমাত্র খাজা ঈশা নামে আমূর্ত তাহার কর ধরিয়া কতলুখার নিকটে লইলেন। যেরূপ উচ্চস্বরে বধিরকে সম্ভাষণ করিতে হয় সেইরূপ স্বরে কহিলেন, যুবরাজ জগৎসিংহ আসিয়াছেন। কতলুখা ক্ষীণস্বরে কহিলেন, আমি শত্রু, মরি। রাগ, দেশ, ত্যাগ। জগৎসিংহ বুঝিয়া কহিলেন, এ সময় ত্যাগ করিলাম। কতলুখা পুনরূপে সেইরূপ স্বরে কহিল, যাজ্ঞা, স্বীকার। জগৎসিংহ জিজ্ঞাসা করিলেন, কি স্বীকার করিব? কতলুখা পুনরূপী কহিতে লাগিল,
বালক সব, যুদ্ধ বড় তৃষ্ণা। আয়েশা মুখে শরবত সিঞ্চন করিলেন। যুদ্ধ, কাজ নাই, সন্ধি। কতলুখা নীরব রহিলেন। জগৎ সিংহ কোনো উত্তর করিলেন না। কতলুখা তাহার মুখ পানে উত্তর প্রতীক্ষায় চাহিয়া রহিলেন। উত্তর না পাইয়া কষ্টে কহিলেন, অস্বীকার। যুবরাজ কহিলেন, পাঠানেরা দিল্লীশ্বরের প্রভুত্ব স্বীকার করিলে আমি সন্ধির জন্য অনুরোধ করিতে স্বীকার করিলাম। কতলুখা পুনরূপী অর্ধস্পুষ্ট শ্বাসে কহিলেন, উড়িষ্যা। রাজপুত্র বুঝিয়া কহিলেন, যদি কার্য সম্পূর্ণ করিতে পারি তবে আপনার পুত্রেরা উড়িষ্যাচ্যুত হইবে না। কতলুখার মৃত্যু ক্লেশ নিপীড়িত মুখক্লান্তি প্রদীপ্ত হইল। মুমূর্ষু কহিল, আপনি মুক্ত, জগদীশ্বর মঙ্গল। জগৎ সিংহ চলিয়া যান। আয়েশা মুখ অবনত করিয়া পিতাকে কি কহিয়া দিলেন। কতলুখা খাজা ঈশার প্রতি চাহিয়া আবার প্রতিগমনকারী রাজপুত্রের দিকে চাহিলেন। খাজা ঈশা রাজপুত্রকে কহিলেন, বুঝি আপনার সঙ্গে আরও কথা আছে। রাজপুত্র প্রত্যাবর্তন করিলেন। কতলুখা কহিলেন, খান। রাজপুত্র বুঝিলেন মুমূর্ষের অধিকতর নিকটে দাঁড়াইয়া মুখের নিকট কর্ণাবনত করিলে কতলুখা পূর্বাপেক্ষা অধিকতর অস্পষ্ট স্বরে কহিলেন, বীর। ক্ষণিক স্তব্ধ হইয়া রহিলেন। পরে বলিতে লাগিলেন, বীরেন্দ্র সিংহ, তৃষ্ণা। আয়েশা পুনরূপী অধরে পেয় সিঞ্চন করিলেন। বীরেন্দ্র সিংহের কন্যা রাজপুত্রকে যেন বৃশ্চিক দংশন করিল। চমকিতির ন্যায় হৃদয়িত হইয়া কিয়ৎ দাঁড়াইলেন। কতলুখা বলিতে লাগিলেন, পিতৃহীনা, আমি পাপিষ্ঠ। তৃষ্ণা। আয়েশা পুনঃ পুনঃ পানীয়ভিষিঞ্চন করিতে লাগিলেন, কিন্তু আর বাক্যস্ফুরণ দুর্ঘট হইল। শ্বাস ছাড়িতে ছাড়িতে বলিতে লাগিলেন, দারুণ জ্বালা, সাধ্যি তুমি দেখিও। রাজপুত্র কহিলেন, কি? কতলুখার কর্ণে এ প্রশ্ন মেঘগর্জনবোধ হইল। কতলুখা বলিতে লাগিলেন, এই কন্যার মতো পবিত্র তুমি, বড় তৃষ্ণা, আয়েশা। আর কথা সরিল না। সাধ্যাতীত পরিশ্রম হইয়াছিল। শ্রমাতির ফলে নির্জীব মস্তক ভূমিতে গড়াইয়া পড়িল। কন্যার নাম মুখে থাকিতে থাকিতে নবাব কতলুখার প্রাণবিয়োগ হইল। অষ্টাদশ পরিচ্ছেদ। প্রতিযোগিতা। জগৎ সিংহ কারামুক্ত হইয়া পিতৃশিবিরে গমনান্তর নিজ শিকার অনুযায়ী মোগল পাঠানের সন্ধি সম্বন্ধ করাইলেন। পাঠানেরা দিল্লীশ্বরের অধীনতা স্বীকার করিয়াও উৎকলাধিকারী হইয়া রহিলেন। সন্ধির বিস্তারিত বিবরণ ইতিবৃত্তে বর্ণনীয়। এ স্থলে অতি বিস্তার নিষ্প্রয়োজন। সন্ধি সমাপনান্তে উভয় দল কিছুদিন পূর্বস্থিতির স্থানে রহিলেন। নবপ্রীতি সংবর্ধনার্থে কতলুখার পুত্রদিগকে সমাবিব্যাহারে লইয়া প্রধান রাজমন্ত্রী খাজা ঈশা ও সেনাপতি ওসমান রাজা মানসিংহের শিবিরে গমন করিলেন। সার্ধশত হস্তি আর অন্যান্য মহার্ঘ দ্রব্য উপঢৌকন দিয়া রাজার পরিতোষ জন্মাইলেন। রাজাও তাহাদিগের বহুবিধ সম্মান করিয়া সকলকে খেলায়েত দিয়া বিদায় করিলেন। এইরূপ সন্ধি সম্বন্ধ সমাপন করিতে ও শিবির ভঙ্গোদ্যোগ
করিতে কিছুদিন গত হইল। পরিশেষে রাজপুত সেনারা পাটনায় যাত্রার সময় আগত হইলে জগৎ সিংহ এক দিবস অপরাহ্নে সহচর সমভিব্যাহারে পাঠান দুর্গে ওসমান প্রভৃতির নিকট বিদায় লইতে গমন করিলেন। কারাগারে সাক্ষাতের পর ওসমান রাজপুত্রের প্রতি আর সৌহৃদ্যভাব প্রকাশ করেন নাই। অদ্য সামান্য কথাবার্তা কহিয়া বিদায় দিলেন। জগৎ সিংহ ওসমানের নিকট ক্ষুণ্ণ মনে বিদায় লইয়া খাজা ঈশার নিকট বিদায় লইতে গেলেন। তথা হইতে আয়েশার নিকট বিদায় লইবার অভিপ্রায়ে চলিলেন। একজন অন্তঃপুর রক্ষীর দ্বারে আয়েশার নিকট সংবাদ পাঠাইলেন, আর রক্ষীকে কহিয়া দিলেন যে বলিও নবাব সাহেবের লোকান্তর পরে আর তাহার সহিত সাক্ষাৎ হয় নাই। এক্ষণে আমি পাটনায় চলিলাম। পুনর্বার সাক্ষাতের সম্ভাবনা বিরল, অতএব তাহাকে অভিবাদন করিয়া যাইতে চাহি। খোঁজা কিয়ৎক্ষণ পরে প্রত্যাগমন করিয়া কহিল, নবাবপুত্রী বলিয়া পাঠাইলেন যে তিনি যুবরাজের সহিত সাক্ষাৎ করিবেন না, অপরাধ মার্জনা করিবেন। রাজপুত্র সম্বন্ধিত বিষাদে আত্মশিবিরের মুখে হইলেন। দুর্গদ্বারে দেখিলেন ওসমান তাহার প্রতীক্ষা করিতেছেন। রাজপুত্র ওসমানকে দেখিয়া পুনরূপে অভিবাদন করিয়া চলিয়া যান। ওসমান পশ্চাৎ পশ্চাৎ চলিলেন। রাজপুত্র কহিলেন, সেনাপতি, আপনার যদি কোনো আজ্ঞা থাকে প্রকাশ করুন, আমি প্রতিপালন করিয়া কৃতার্থ হই। ওসমান কহিলেন, আপনার সহিত কোনো বিশেষ কথা আছে, এত সহচর সাক্ষাৎ তাহা বলিতে পারিব না। সহচরদিগকে অগ্রসর হইতে অনুমতি করুন, একাকী আমার সঙ্গে আসুন। রাজপুত্র বিনা সংকোচে সহচরগণকে অগ্রসর হইতে বলিয়া দিয়া একা অশ্বারোহণে পাঠানের সঙ্গে সঙ্গে চলিলেন। ওসমান অশ্ব আনাইয়া আরোহণ করিলেন। কিয়দূর গমন করিয়া ওসমান রাজপুত্রকে লইয়া এক নিবিড় শালবন মধ্যে প্রবেশ করিলেন। বনের মধ্যস্থলে এক ভগ্ন অট্টালিকা ছিল। বোধহয় অতি পূর্বকালে কোনো রাজবিদ্রোহী এ স্থলে আসিয়া কাননভ্যন্তরে লুক্কায়িত ছিল। শালবৃক্ষে ঘটক বন্ধন করিয়া ওসমান রাজপুত্রকে সেই অট্টালিকার মধ্যে লইয়া গেলেন। অট্টালিকা মনুষ্য শূন্য, মধ্যস্থলে প্রশস্ত প্রাঙ্গণ, তাহার এক পার্শ্বে এক যাবনিক সমাধিখাত প্রস্তুত রহিয়াছে, অথচ সব নাই। অপর পার্শ্বে চিতাসজ্জা রহিয়াছে, অথচ কোনো মৃতদেহ নাই। প্রাঙ্গণ মধ্যে আসিলে রাজকুমার জিজ্ঞাসা করিলেন, এ সকল কি? ওসমান কহিলেন, এ সকল আমার আজ্ঞাক্রমে হইয়াছে। আজ যদি আমার মৃত্যু হয় তবে মহাশয় আমাকে এই কবর মধ্যে সমাধিস্থ করিবেন, কেহ জানিবে না। যদি আপনি দেহত্যাগ করেন তবে চিতায় ব্রাহ্মণ দ্বারা আপনার সৎকার করাইব, অপর কেহ জানিবে না। রাজপুত্র বিস্মিত হইয়া কহিলেন, এই সকল কথা তাৎপর্য কি? ওসমান কহিলেন, আমরা পাঠান, অন্তঃকরণ প্রজ্বলিত হইলে উচিতানুচিত বিবেচনা করি না। এ পৃথিবীর মধ্যে আয়েশার প্রণয়াকাঙ্ক্ষী দুই ব্যক্তির স্থান হয় না। একজন এইখানে প্রাণ ত্যাগ করিব। তখন রাজপুত্র আদ্যপান্ত বুঝিতে পারিয়া অত্যন্ত ক্রুদ্ধ হইলেন। কহিলেন, আপনার কি অভিপ্রায়? ওসমান কহিলেন, সশস্ত্র আছো, আমার সহিত যুদ্ধ করো, সাধ্য হয় আমাকে বধ করিয়া আমার পথ মুক্ত করো, নচেত আমার হস্তে প্রাণত্যাগ করিয়া আমার পথ ছাড়িয়া যাও। এই বলিয়া ওসমান জগৎ সিংহকে প্রত্যুত্তরের অবকাশ দিলেন না। অসিহস্তে তৎপ্রতি আক্রমণ করিলেন। রাজপুত্র অগত্যা আত্মরক্ষার্থে শীঘ্র হস্তে কোষ হইতে অসি বাহির করিয়া ওসমানের আঘাতের প্রতিঘাত করিতে লাগিলেন। ওসমান রাজপুত্রের প্রাণনাশে পুনঃ পুনঃ বিষমোদ্যম করিতে লাগিলেন। রাজপুত্র ভ্রমক্রমে ওসমানকে আঘাতের চেষ্টা করিলেন না।
কেবল আত্মরক্ষায় নিযুক্ত রহিলেন। উভয়ই অস্ত্রবিদ্যায় সুশিক্ষিত। বহুক্ষণ যুদ্ধ হইলে কেহ কাহাকেও পরাজিত করিতে পারিলেন না। ফলত যবনের অস্ত্রাঘাতে রাজপুত্রের শরীর ক্ষতবিক্ষত হইল, রুধিরে অঙ্গ প্লাবিত হইল। ওসমানের প্রতি তিনি একবারও আঘাত করেন নাই, সুতরাং ওসমান অক্ষত। রক্তস্রাবে শরীর অবসন্ন হইয়া আসিল দেখিয়া আর এরূপ সংগ্রামে মৃত্যু নিশ্চয় জানিয়া জগৎ সিংহ কাতর স্বরে কহিলেন, ওসমান, ক্ষান্ত হও, আমি পরাভব স্বীকার করিলাম। ওসমান উচ্চ হাস্য করিয়া কহিলেন, এ তো জানিতাম না যে রাজপুত সেনাপতি মরিতে ভয় পায়। যুদ্ধ করো, আমি তোমায় বধ করিব, ক্ষমা করিব না। তুমি জীবিত থাকিয়া আয়েশাকে পাইবে না। রাজপুত্র কহিলেন, আমি আয়েশার অভিলাষী নহি। ওসমান উশি ঘূর্ণিত করিতে করিতে কহিলেন, তুমি আয়েশার অভিলাষী নও, আয়েশা তোমার অভিলাষী। যুদ্ধ করো, ক্ষমা নাই। রাজপুত্র অসি দূরে নিক্ষেপ করিলেন, আমি যুদ্ধ করিব না। তুমি অসময়ে আমার উপকার করিয়াছ, আমি তোমার সহিত যুদ্ধ করিব না। ওসমান সক্রোধে রাজপুত্রকে পদাঘাত করিলেন, কহিলেন, যে সিপাহী যুদ্ধ করিতে ভয় পায় তাহাকে এইরূপে যুদ্ধ করাই। রাজকুমারের আর ধৈর্য রহিল না। শীঘ্র হস্তে ত্যক্ত প্রহরণ ভূমি হইতে উত্তোলন করিয়া শৃগাল দংশিত সিংহবৎ প্রচণ্ড লম্ফ দিয়া রাজপুত্র যবনকে আক্রমণ করিলেন। সে দুর্দম প্রহার যবন সহ্য করিতে পারিলেন না। রাজপুত্রের বিশাল শরীরঘাতে ওসমান ভূমিশায়ী হইলেন। রাজপুত্র তাহার বক্ষ পরি আরোহণ করিয়া হস্ত হইতে অসি উন্মোচন করিয়া লইলেন এবং নিজ করস্থ প্রহরণ তাহার গলদেশে স্থাপিত করিয়া রহিলেন। কেমন সমর স্বাদ মিঠিয়াছে তো? ওসমান কহিলেন, জীবন থাকিতে নহে। রাজপুত্র কহিলেন, এখনই তো জীবন শেষ করিতে পারি। ওসমান কহিলেন, করো, নচেৎ তোমার বধাবিলাসী শত্রু জীবিত থাকিবে। জগৎ সিংহ কহিলেন, থাকুক। রাজপুত্র তাহাতে ডরে না। তোমার জীবন শেষ করিতাম, কিন্তু তুমি আমার জীবন রক্ষা করিয়াছ, আমিও করিলাম। এই বলিয়া দুই চরণের সহিত ওসমানের দুই হস্ত বদ্ধ রাখিয়া একে একে তাহার সকল অস্ত্র শরীর হইতে হরণ করিলেন। তখন তাহাকে মুক্ত করিয়া কহিলেন, এক্ষণে নির্বিঘ্নে গৃহে যাও। তুমি যবন হইয়া রাজপুত শরীরে পদাঘাত করিয়াছিলে, এজন্য তোমারে দশা করলাম। নচেৎ রাজপুতেরা এত কৃতজ্ঞ নহে যে উপকারীর অঙ্গ স্পর্শ করে। ওসমান মুক্ত হইলে আর একটি কথা না কহিয়া অশ্বারোহণ পূর্বক একেবারে দুর্গাভিমুখে দ্রুতগমে চলিয়া গেলেন। রাজপুত্র বস্ত্র দ্বারা প্রাঙ্গণস্থ কূপ হইতে জল আরোহণ করিয়া গাত্রধৌত করিলেন। গাত্রধৌত করিয়া শালতরু হইতে অশ্বমোচন পূর্বক আরোহণ করিলেন। অশ্বারোহণ করিয়া দেখেন, অশ্বের বলগায় লতা গুলমাদির দ্বারা একখানি লিপি বাঁধা রহিয়াছে। বলগা হইতে পত্র মোচন করিয়া দেখিলেন যে পত্রখানি মনুষ্যের কেশ দ্বারা বন্ধ করা আছে। তাহার উপরিভাগে লেখা আছে যে এই পত্র 2 দিবস মধ্যে খুলিবেন না, যদি খুলেন তবে ইহার উদ্দেশ্য বিফল হইবে। রাজপুত্র ক্ষণিক চিন্তা করিয়া লেখকের অভিপ্রায় অনুসারে কার্য করাই স্থির করিলেন। পত্র কবচ মধ্যে রাখিয়া অশ্বে কষাঘাত করিয়া শিবির অভিমুখে চলিলেন। রাজপুত্র শিবিরে উপনীত হইবার পরদিন দ্বিতীয় এক লিপি দূত হস্তে পাইলেন। এই লিপি আয়েশার প্রেরিত, কিন্তু তৎবৃত্তান্ত পর পরিচ্ছেদে বক্তব্য। ঊনবিংশ পরিচ্ছেদ। আয়েশার পত্র।
আয়েশা লেখনী হস্তে পত্র লিখিতে বসিয়াছেন। মুখকান্তি অত্যন্ত গম্ভীর স্থির। জগৎ সিংহকে পত্র লিখিতেছেন। একখানা কাগজ লইয়া পত্র আরম্ভ করিলেন। প্রথমে লিখিলেন প্রাণাধিক। তখনই প্রাণাধিক শব্দ কাটিয়া দিয়া দেখিলেন রাজকুমার। প্রাণাধিক শব্দ কাটিয়া রাজকুমার লিখিতে আয়েশার অশ্রুধারা বিগলিত হইয়া পত্রে পড়িল। আয়েশা অমনি সে পত্র ছিঁড়িয়া ফেলিলেন। পুনর্বার অন্য কাগজে আরম্ভ করিলেন। কিন্তু কয়েক ছত্র লেখা হইতে না হইতে আবার পত্র অশ্রুকলঙ্কিত হইল। আয়েশা সে লিপিও বিনিষ্ট করিলেন। অন্যবারে অশ্রুচিহ্ন শূন্য একখণ্ড লিপি সমাধা করিলেন। সমাধা করিয়া একবার পড়িতে লাগিলেন। পড়িতে নয়ন বাষ্পে দৃষ্টিলোভ হইতে লাগিল। কোনো মতে লিপি বন্ধ করিয়া দূত হস্তে দিলেন। লিপি লইয়া দূত রাজপুত শিবির অভিমুখে যাত্রা করিল। আয়েশা একাকিনী পালঙ্কে শয়নে রোদন করিতে লাগিলেন। জগৎ সিংহ পত্র পাইয়া পড়িতে লাগিলেন। রাজকুমার, আমি যে তোমার সহিত সাক্ষাৎ করি নাই, সে আত্মধৈর্যের প্রতি অবিশ্বাসিনী বলিয়া নহে। মনে করিও না আয়েশা অধীরা। ওসমান নিজ হৃদয় মধ্যে অগ্নি জ্বালিত করিয়াছে। কি জানি আমি তোমার সাক্ষাৎ লাভ করিলে যদি সে ক্লেশ পায়, এই জন্যই তোমার সহিত সাক্ষাৎ করি নাই। সাক্ষাৎ না হইলে তুমি যে ক্লেশ পাইবে সে ভরসাও করি নাই। নিজের ক্লেশ, সে সকল সুখ দুঃখ জগদীশ্বরের চরণে সমর্পণ করিয়াছি। তোমাকে যদি সাক্ষাতে বিদায় দিতে হইত, তবে সে ক্লেশ অনায়াসে সহ্য করিতাম। তোমার সহিত যে সাক্ষাৎ হইল না, এ ক্লেশও পাষাণীর ন্যায় সহ্য করিতেছি। তবে এ পত্র লিখি কেন? এক ভিক্ষা আছে, সেজন্যই এ পত্র লিখিলাম। যদি শুনিয়া থাকো যে আমি তোমাকে স্নেহ করি, তবে তাহা বিস্মৃত হও। এ দেহ বর্তমানে এ কথা প্রকাশ করিব না সংকল্প ছিল। বিধাতার ইচ্ছায় প্রকাশ হইয়াছে, এক্ষণে বিস্মৃত হও। আমি তোমার প্রেমাকাঙ্ক্ষিনী নহি। আমি যাহা দিবায় তাহা দিয়াছি। তোমার নিকট প্রতিদিন কিছুই চাহি না। আমার স্নেহ এমন বদ্ধমূল যে তুমি স্নেহ না করিলেও আমি সুখী। কিন্তু সে কথায় আর কাজ কি? তোমাকে অসুখী দেখিয়াছিলাম। যদি কখনো সুখী হও, আয়েশাকে স্মরণ করিয়া সংবাদ দিও। ইচ্ছা না হয় সংবাদ দিও না। যদি কখনো অন্তঃকরণে ক্লেশ পাও, তবে আয়েশাকে কি স্মরণ করিবে? আমি যে তোমাকে পত্র লিখিলাম, কি যদি ভবিষ্যতে লিখি, তাহাতে লোকে নিন্দা করিবে। আমি নির্দোষী, সুতরাং তাহাতে ক্ষতি বিবেচনা করিও না। যখন ইচ্ছা হইবে পত্র লিখিও। তুমি চলিলে, আপাতত এ দেশ ত্যাগ করিয়া চলিলে। এই পাঠানেরা শান্ত নহে, সুতরাং পুনর্বার তোমার এ দেশে আসাই সম্ভব। কিন্তু আমার সহিত আর সন্দর্শন হইবে না। পুনঃ পুনঃ হৃদয় মধ্যে চিন্তা করিয়া ইহা স্থির করিয়াছি। রমণীর হৃদয় যেরূপ দুর্দমনীয়, তাহাতে অধিক সাহস অনুচিত। আর একবার মাত্র তোমার সহিত সাক্ষাৎ করিব মানুষ আছে। যদি তুমি এ প্রদেশে বিবাহ করো, তবে আমাকে সংবাদ দিও। আমি তোমার বিবাহকালে উপস্থিত থাকিয়া তোমার বিবাহ দিব। যিনি তোমার মহিষী হইবে, তাহার জন্য কিছু সামান্য অলঙ্কার সংগ্রহ করিয়া রাখিলাম। যদি সময় পাই, স্বহস্তে পরাইয়া দেব। আর এক প্রার্থনা, যখন আয়েশার মৃত্যু সংবাদ তোমার নিকট যাইবে, তখন একবার এদেশে আসিও। তোমার নিমিত্ত সিন্ধুক মধ্যে যাহা রহিল, তাহা আমার অনুরোধে গ্রহণ করিও। আর কি লিখিব? অনেক কথা লিখিতে ইচ্ছা করে, কিন্তু নিষ্প্রয়োজন। জগদীশ্বর তোমাকে সুখী করিবেন।
আয়েশার কথা মনে করিয়া কখনো দুঃখিত হইও না। জগৎ সিংহ পত্র পাঠ করিয়া বহুক্ষণ তাম্বু মধ্যে পত্রহস্তে পাদচারণ করিতে লাগিলেন। পরে অকস্মাৎ শীঘ্র হস্তে একখানা কাগজ লইয়া নিম্নলিখিত পত্র লিখিয়া দূতের হস্ত দিলেন। আয়েশা, তুমি রমণী রত্ন, জগতে মনোপ্রীড়াই বুঝি বিধাতার ইচ্ছা। আমি তোমার কোনো প্রত্যুত্তর লিখিতে পারিলাম না। তোমার পত্রে আমি কাতর হইয়াছি। এ পত্রের যে উত্তর তাহা এক্ষণে দিতে পারিলাম না। আমাকে ভুলিও না। যদি বাঁচিয়া থাকি তবে 1 বৎসর পরে ইহার উত্তর দেব। দূত এই প্রত্যুত্তর লইয়া আয়েশার নিকট প্রতিগমন করিল। বিংশ পরিচ্ছেদ। দ্বীপ নির্বাণ উন্মুখ। যে অবধি তিলোত্তমা আসমানির সঙ্গে আয়েশার নিকট হইতে বিদায় লইয়া আসিয়াছিলেন, সেই পর্যন্ত আর কেহ তাহার কোনো সংবাদ পায় নাই। তিলোত্তমা, বিমলা, আসমানি, অভিরাম স্বামী কাহারও কোনো উদ্দেশ পাওয়া যায় নাই। যখন মোগল পাঠানে সন্ধি সম্বন্ধ হইল, তখন বীরেন্দ্র সিংহ আর তৎপরিজনের অশ্রুতপূর্ব দুর্ঘটনা সকল স্মরণ করিয়া উভয় পক্ষই সম্মত হইলেন যে বীরেন্দ্রের স্ত্রীকন্যার অনুসন্ধান করিয়া তাহাদিগকে গড় মান্দারণে পুনশ্চ স্থাপিত করা যাইবে। সেই কারণেই ওসমান, খাজা ঈশা, মানসিংহ প্রভৃতি সকলেই তাহাদিগের বিশেষ অনুসন্ধান করিলেন। কিন্তু তিলোত্তমার আসমানির সঙ্গে আয়েশার নিকট হইতে আসা ব্যতীত আর কিছুই কেহ অবগত হইতে পারিলেন না। পরিশেষে মানসিংহ নিরাশ হইয়া একজন বিশ্বাসী অনুচরকে গড় মান্দারণে স্থাপন করিয়া এই আদেশ করিলেন যে, তুমি এই স্থানে থাকিয়া মৃত জায়গিরদারের স্ত্রীকন্যার উদ্দেশ করিতে থাকো। সন্ধান পাইলে তাহাদিগকে দুর্গে স্থাপন করিয়া আমার নিকট যাইবে। আমি তোমাকে পুরস্কৃত করিব এবং অন্য জায়গির দেব। এইরূপ স্থির করিয়া মানসিংহ পাটনায় গমন উদ্যোগ হইলেন। মৃত্যুকালে কতলুখার মুখে যাহা শুনিয়াছিলেন, ত্রচ্ছবনে জগৎ সিংহের হৃদয় মধ্যে কোনো ভাবান্তর জন্মাইয়াছিল কিনা তাহা কিছুই প্রকাশ পাইল না। জগৎ সিংহ অর্থ ব্যয় এবং শারীরিক ক্লেশ স্বীকার করিয়াছিলেন বটে, কিন্তু সে যত্ন কেবল পূর্ব সম্বন্ধীয় স্মৃতিজনিত। কি যে অপরাপর কারণে মানসিংহ প্রভৃতি সেইরূপ যত্ন প্রকাশ করিয়াছিলেন, সেই কারণ সম্ভূত কি পুনঃসঞ্চারিত প্রেমানুরোধে উৎপন্ন, তাহা কেহই বুঝিতে পারে নাই। যত্ন যে কারণে হইয়া থাকুক বিফল হইল। মানসিংহের সেনা সকল শিবির ভঙ্গ করিতে লাগিল। পরদিন প্রভাতে কুচ করিবে। যাত্রার পূর্ব দিবস অশ্ববলগায় প্রাপ্ত লিপি পড়িবার সময় উপনীত হইল। রাজপুত্র কৌতূহলী হইয়া লিপি খুলিয়া পাঠ করিলেন। তাহাতে কেবল এইমাত্র লেখা আছে, যদি ধর্ম ভয় থাকে, যদি ব্রহ্মসাপের ভয় থাকে, তবে পত্র পাঠ মাত্র এই স্থানে একা আসিবে। ইতি অহং ব্রাহ্মণ। রাজপুত্র লিপি পাঠে চমৎকৃত হইলেন। একবার মনে করিলেন কোনো শত্রুর চাতুরীও হইতে পারে, যাওয়া উচিত কি? রাজপুত হৃদয়ে ব্রহ্মসাপের ভয় ভিন্ন অন্য ভয় প্রবল নহে, সুতরাং যাওয়াই স্থির হইল। অতএব নিজ অনুচর বর্গকে আদেশ করিলেন যে, যদি তিনি সৈন্যযাত্রার মধ্যে না আসিতে পারেন, তবে তাহারা তাহার প্রতীক্ষায় থাকিবে না। সৈন্য অগ্রগামী হয়, হানি নাই। পশ্চাৎ বর্ধমানে কি রাজমহলে তিনি মিলিত হইতে পারিবেন। এইরূপ আদেশ করিয়া জগৎ সিংহ একাকী শালবন অভিমুখে যাত্রা করিলেন।
পূর্বকথিত ভগ্ন অট্টালিকার দ্বারে উপস্থিত হইয়া রাজপুত্র পূর্ববৎ শালবৃক্ষে অশ্ব বন্ধন করিলেন। ইতস্তত দেখিলেন কেহ কোথাও নাই। পরে অট্টালিকা মধ্যে প্রবেশ করিলেন। দেখেন প্রাঙ্গণে পূর্ববৎ এক পার্শ্বে সমাধি মন্দির, এক পার্শ্বে চিতাসজ্জা রহিয়াছে। চিতাকাষ্ঠের উপর একজন ব্রাহ্মণ বসিয়া আছেন। ব্রাহ্মণ অধোমুখে বসিয়া রোদন করিতেছেন। রাজকুমার জিজ্ঞাসা করিলেন, মহাশয়, আপনি আমাকে এখানে আসিতে আজ্ঞা করিয়াছেন? ব্রাহ্মণ মুখ তুলিলেন। রাজপুত্র জিজ্ঞাসাবাদ করিয়া জানিলেন ইনি অভিরাম স্বামী। রাজপুত্রের মনে একেবার বিস্ময়, কৌতূহল, আহ্লাদ তিনেরই আবির্ভাব হইল। প্রণাম করিয়া ব্যগ্রতার সহিত জিজ্ঞাসা করিলেন, দর্শন জন্য যে কত উদ্যোগ পাইয়াছি কি বলিব। এখানে অবস্থিত কেন? অভিরাম স্বামী চক্ষু মুছিয়া কহিলেন, আপাতত এইখানেই বাস। স্বামীর উত্তর শুনিতে না শুনিতেই রাজপুত্র প্রশ্নের উপর প্রশ্ন করিতে লাগিলেন, আমাকে স্মরণ করিয়াছেন কি জন্য? রোদনই বা কেন? অভিরাম স্বামী কহিলেন, যে কারণে রোদন করিতেছি সেই কারণেই তোমাকে ডাকিয়াছি। তিলোত্তমার মৃত্যুকাল উপস্থিত। ধীরে ধীরে মৃদু মৃদু তিল তিল করিয়া যুদ্ধপতি সেইখানে ভূতলে বসিয়া পড়িলেন। তখন অদ্যপান্ত সকল কথা একে একে মনে পড়িতে লাগিল। একে একে অন্তঃকরণ মধ্যে দারুণ তীক্ষ্ণ ছুরিকাঘাত হইতে লাগিল। দেবালয়ে প্রথম সন্দর্শন, শৈলেশ্বর সাক্ষাৎ প্রতিজ্ঞা, কক্ষ মধ্যে প্রথম পরিচয়, উভয়ের প্রেমোত্থিত অশ্রুজল, সেই কালরাত্রির ঘটনা। তিলোত্তমার মূর্ছাবস্থায় মুখ, যবনাগারে তিলোত্তমার পীড়ন, কারাগার মধ্যে নিজ হৃদয় ব্যবহার, পরে এক্ষণকার বনবাসে মৃত্যু, এই সকল কথা রাজকুমার হৃদয়ে আসিয়া ঝটিকা প্রতিঘাত হইতে লাগিল। পূর্বহতাশ শতগুণ প্রচণ্ড জ্বালার সহিত জ্বলিয়া উঠিল। রাজপুত্র অনেকক্ষণ মৌন হইয়া বসিয়া রহিলেন। অভিরাম স্বামী বলিতে লাগিলেন, যেদিন বিমলা যবন বধ করিয়া বৈধব্যের প্রতিশোধ করিয়াছেন, সেই দিন অবধি আমি কন্যা দৌহিত্রী লইয়া যবন ভয়ে নানা স্থানে অজ্ঞাতে ভ্রমণ করিতেছিলাম। সেই দিন অবধি তিলোত্তমার রোগের সঞ্চার, যে কারণে রোগের সঞ্চার তাহা তুমি বিশেষ অবগত আছো। জগৎ সিংহের হৃদয়ে শেল বিঁধিল। সে অবধি তাহাকে নানা স্থানে রাখিয়া নানা মত চিকিৎসা করিয়াছি। নিজে যৌবনাব্দে চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করিয়াছি, অনেক রোগের চিকিৎসা করিয়াছি। অন্যের অজ্ঞাত অনেক ঔষধ জানি, কিন্তু যে রোগ হৃদয় মধ্যে, চিকিৎসায় তার প্রতিকার নাই। এই স্থানে অতি নির্জন বলিয়া ইহারই মধ্যে এক নিভৃত অংশে আজ ৫-৭ দিন বসতি করিয়াছি। দৈবযোগে এখানে তুমি আসিয়াছ দেখিয়া তোমার অশ্ব বলগায় পত্র বাঁধিয়া দিয়াছিলাম। পূর্ববিধি অভিলাষ ছিল যে তিলোত্তমাকে রক্ষা করিতে না পারিলে তোমার সহিত আর একবার সাক্ষাৎ করিয়া অন্তিমকালে তাহার অন্তঃকরণকে তৃপ্ত করিব। সেজন্যই তোমাকে আসিতে লিখিয়াছি। তখনও তিলোত্তমার আরোগ্যের ভরসা দূর হয় নাই, কিন্তু বুঝিয়াছিলাম যে 2 দিন মধ্যে কিছু উপশম না হইলে চরমকাল উপস্থিত হইবে। এই জন্য 2 দিন পরে পত্র পড়িবার পরামর্শ দিয়াছিলাম। এক্ষণে যে ভয় করিয়াছিলাম তাহাই ঘটিয়াছে। তিলোত্তমার জীবনের আর কোনো আশা নাই। জীবনদীপ নির্বাণমুখ হইয়াছে। এই বলিয়া অভিরাম স্বামী পুনর্বার রোদন করিতে লাগিলেন। জগৎ সিংহ রোদন করিতেছিলেন। স্বামী পুনশ্চ কহিলেন, অকস্মাৎ তোমার তিলোত্তমার সন্নিধানে যাওয়া হইবে না, কিন্তু জানি যদি এ অবস্থায় উল্লাসের আধিক্য সহ্য না হয়, আমি পূর্বেই বলিয়া রাখিয়াছি যে তোমাকে আসিতে সংবাদ দিয়াছি, তোমার আসার সম্ভাবনা আছে। এইক্ষণে আসার সংবাদ দিয়ে আসি, পশ্চাৎ সাক্ষাৎ করিও। এই বলিয়া পরমহংস যেদিকে ভগ্ন অট্টালিকার অন্তঃপুর সেই দিকে গমন করিলেন।
কিয়ৎক্ষণ পরে প্রত্যাগমন করিয়া রাজপুত্রকে কহিলেন, আইসো। রাজপুত্র পরম হংসের সঙ্গে অন্তঃপুর অভিমুখে গমন করিলেন। দেখিলেন একটি কক্ষ অভগ্ন আছে, তন্মধ্যে জীর্ণ ভগ্ন পালঙ্ক, তদুপরি ব্যাধিক্ষীণা অথচ অনত বিলিপ্ত রূপরাশি তিলোত্তমা শয়ন রহিয়াছে। এ সময়ে পূর্ব লাবণ্যের মৃদুলতর প্রভা পরিবেষ্টিত রহিয়াছে। নির্বাণ উন্মুখ প্রভাত তারার ন্যায় মনোমোহিনী হইয়া রহিয়াছে। নিকটে একটি বিধবা বসিয়া অঙ্গে হস্তমার্জন করিতেছে। সে নিরাভরণ মলিনা দীনা বিমলা। রাজকুমার তাহাকে প্রথমে চিনিতে পারিলেন না। কিসেই বা চিনিবেন? যে স্থির যৌবনা ছিল সে এক্ষণে প্রাচীনা হইয়াছে। যখন রাজপুত্র আসিয়া তিলোত্তমার শয্যা পার্শ্বে দাঁড়াইলেন, তখন তিলোত্তমা নয়ন মুদ্রিত করিয়াছিলেন। অভিরাম স্বামী ডাকিয়া কহিলেন, তিলোত্তমে, রাজকুমার জগৎ সিংহ আসিয়াছে। তিলোত্তমা নয়ন উন্মিলিত করিয়া জগৎ সিংহের প্রতি চাহিলেন। সে দৃষ্টি কোমল, কেবল স্নেহব্যঞ্জক, তিরস্করণ অভিলাষ চিহ্নমাত্র বর্জিত। তিলোত্তমা চাহিবা মাত্র দৃষ্ট বিনীত হইলেন। দেখিতে দেখিতে লোচনে দরদর ধারা বহিতে লাগিল। রাজকুমার আর থাকিতে পারিলেন না, লজ্জা দূরে গেল। তিলোত্তমার পদপ্রান্তে বসিয়া নীরবে নয়নসারে তাহার দেহলতা সিক্ত করিলেন। একবিংশ পরিচ্ছেদ। সফলে নিষ্ফল স্বপ্ন। পিতৃহীন অনাথিনী রুগ্ন শয্যায় জগৎ সিংহ তাহার শয্যা পাশে। দিন যায়, আরবার দিন আসে, আরবার দিন যায়, রাত্রি আসে। রাজপুত্র কুলগৌরব তাহার ভগ্ন পালঙ্কের পাশে বসিয়া শুশ্রূষা করিতেছেন। এই দীনা শব্দহীনা বিধবার অবিরল কার্যে সাহায্য করিতেছেন। অধিক্ষিণা দক্ষিণী তাহার পানে চাহে কিনা, তার শিশির নিপীড়িত পদ্মমুখ পূর্বকালের সে হাসিয়া আসে কিনা, তাহাই দেখিবার আকাঙ্ক্ষায় তাহার মুখ পানে চাহিয়া আছেন। কোথায় শিবির, কোথায় সেনা? শিবির ভঙ্গ করিয়া সেনা পাটনায় চলিয়া গিয়াছে। কোথায় অনুচর সব? দ্বারকেশ্বর তীরে প্রভুর আগমন প্রতীক্ষা করিতেছে। কোথায় প্রভু? প্রবালতব বিশেষিত সুকুমার কুসুমকলির নয়নবাড়ি সেচনে পুনরুৎফুল্ল করিতেছেন। কুসুমকলিকা ক্রমে পুনরুৎফুল্ল হইতে লাগিল। এই সংসারে প্রধান ঐন্দ্রজালিক স্নেহ, ব্যাধি প্রতিকারে প্রধান ওষুধ প্রণয়। নহিলে হৃদয় ব্যাধিকে উপশম করিতে পারে? যেমন নির্বাণমুখ দ্বীপ বিন্দু বিন্দু তৈল সঞ্চারে ধীরে ধীরে আবার হাসিয়া ওঠে, তেমন নিদাক শুষ্ক বল্লীর আষাঢ়ের নববারি সিঞ্চনে ধীরে ধীরে পুনর্বার বিকশিত হয়। জগৎ সিংহকে পাইয়া তিলোত্তমা তদ্রূপ দিনে দিনে পুনরুজ্জীবন পাইতে লাগিলেন। ক্রমে সবলা হইয়া পালঙ্কপুরে বসিতে পারিলেন। বিমলার অবর্তমানে দুজনে কাছে বসিয়া অনেক দিনের মনের কথা সকল বলিতে পারিলেন। কত কথা বলিলেন, মানবকৃত কত অপরাধ ক্ষমা করিলেন, কত অন্যায় ভরসা মনোমধ্যে উদয় হইয়া মনোমধ্যেই নিবৃত হইয়াছিল তাহা বলিলেন। জাগরণে কি নিদ্রায় কত মনমোহন স্বপ্ন দেখিয়াছিলেন তাহা বলিলেন। রুগ্ন শয্যা শয়নে অচেতনে যে এক স্বপ্ন দেখিয়াছিলেন একদিন তাহা বলিলেন। যেন নব বসন্তের শোভা পরিপূর্ণ এক ক্ষুদ্র পর্বতপুরী তিনি জগৎ সিংহের সহিত পুষ্পক্রীড়া করিতেছিলেন। স্তূপে স্তূপে বসন্ত কুসুম চয়ন করিয়া মালা গাঁথিলেন। আপনি এক মালা কণ্ঠে পড়িলেন, আরেক মালা জগৎ সিংহের কণ্ঠে দিলেন। জগৎ সিংহের কটিস্থ অসি স্পর্শে মালা ছিঁড়িয়া গেল।
আর তোমার কণ্ঠে মালা দেব না, চরণে নিগড় দিয়া বাঁধিব। এই বলিয়া যেন কুসুমের নিগড় রচনা করিলেন। নিগড় পড়াইতে গেলেন, জগৎ সিংহ অমনি সরিয়া গেলেন। তিলোত্তমা পশ্চাৎ পশ্চাৎ ধাবিত হইলেন। জগৎ সিংহ বেগে পর্বত অবতরণ করিতে লাগিল। পথে এক ক্ষীণা নির্ঝরিণী ছিল। জগৎ সিংহ লম্ফ দিয়া পার হইলেন। তিলোত্তমা স্ত্রীলোক, লম্ফ পার হইতে পারিলেন না। যেখানে নির্ঝরিণী সংকীর্ণা হইয়াছে সেইখানে পার হইবেন, এই আশায় নির্ঝরিণীর ধারে ধারে ছুটিয়া পর্বত অবতরণ করিতে লাগিলেন। নির্ঝরিণী সংকীর্ণ হওয়া তো দূরে থাক, যত যান তত আয়তনে বাড়ে। নির্ঝরিণী ক্রমে ক্ষুদ্র নদী হইল, ক্ষুদ্র নদী ক্রমে বড় নদী হইল। আর জগৎ সিংহকে দেখা যায় না। তীর অতি উচ্চ, অতি বন্ধুর আর পাদচালন হয় না। তাহাতে আবার তিলোত্তমার চরণস্থল উপকূলের মৃত্তিকা খণ্ডে খণ্ডে খসিয়া গম্ভীর নাদে জলে পড়িতে লাগিল। নিচে প্রচণ্ড ঘূর্ণিত জলাবর্ত, দেখিতে সাহস হয় না। তিলোত্তমা পর্বতে পুনরাহরণ করিয়া নদীগ্রাস হইতে পলায়ন করার চেষ্টা করিতে লাগিলেন। পথ বন্ধুর, চরণ চলে না। তিলোত্তমা উচ্চস্বরে কাঁদিতে লাগিলেন। অকস্মাৎ কালমূর্তি কোতলুখা পুনরুজ্জীবিত হইয়া তাহার পথ রোধ করিল। কণ্ঠের পুষ্পমালা অমনি গুরুভার লৌহ শৃঙ্খল হইল। কুসুম নিগড় হস্তচ্যুত হইয়া আত্মচরণে পড়িল। সে নিগড় অগ্নি লৌহ নিগড় হইয়া বেরিল। অকস্মাৎ অঙ্গ স্তম্ভিত হইল। কোতলুখা তাদের গলদেশ ধরিয়া ঘূর্ণিত করিয়া নদী তরঙ্গ প্রবাহ মধ্যে নিক্ষেপ করিলেন। স্বপ্নের কথা সমাপন করিয়া তিলোত্তমা সজল চক্ষে কহিলেন, যুবরাজ, আমার এ শুধু স্বপ্ন নহে, তোমার জন্য যে কুসুম নিগড় রচিয়াছিলাম, বুঝি তাহা সত্যি আত্মচরণে লৌহ নিগড় হইয়া ধরিয়াছে। যে কুসুমমালা পরাইয়াছিলাম তাহা অসির আঘাতে ছিঁড়িয়াছে। যুবরাজ তখন হাস্য করিয়া কোটিস্থিত অসি তিলোত্তমার পদতলে রাখিলেন। কহিলেন, তিলোত্তমা, তোমার সম্মুখে এই অসি শূন্য হইলাম। এবার মালা দিয়া দেখো, অসি তোমার সম্মুখে দ্বিখণ্ড করিয়া ভাঙিতেছি। তিলোত্তমাকে নিরুত্তর দেখিয়া রাজকুমার কহিলেন, তিলোত্তমা, আমি কেবল রহস্য করিতেছি না। তিলোত্তমা লজ্জায় অধোমুখী হইয়া রহিলেন। সেদিন প্রদোষকালে অভিরাম স্বামী কক্ষান্তরে প্রদীপের আলোকে বসিয়া পুঁতি পড়িতেছিলেন। রাজপুত্র তথায় গিয়া সবিনয়ে কহিলেন, মহাশয়, আমার এক নিবেদন। তিলোত্তমা এক্ষণে স্থানান্তরে গমনের কষ্ট সহ্য করিতে পারিবেন। অতএব আরে ভগ্নগৃহে কষ্ট পাইবার প্রয়োজন কি? কাল যদি মন্দ দিন না হয় তবে গড় মান্দারণে লইয়া চলুন। আর যদি আপনার অনভিমত না হয় তবে অম্বরের বংশে দৌহিত্রী সম্পাদন করিয়া আমাকে কৃতার্থ করুন। অভিরাম স্বামী পুঁতি ফেলিয়া উঠিয়া রাজপুত্রকে গাঢ় আলিঙ্গন করিলেন। পুঁতির উপরে যে পা দিয়া দাঁড়াইয়াছেন তাহা জ্ঞান নাই। তখন রাজপুত্র স্বামীর নিকট আইসেন। তখন ভাব বুঝিয়া বিমলা আর আশমানি শনৈ শনৈ রাজপুত্রের পশ্চাৎ পশ্চাৎ আসিয়াছিলেন। বাহিরে থাকিয়া সকল শুনিয়াছিলেন। রাজপুত্র বাহিরে আসিয়া দেখেন যে বিমলার অকস্মাৎ পূর্বভাব প্রাপ্তি। অনবরত হাসিতেছেন আর আশমানি চুল ছিঁড়িতেছেন ও কিল মারিতেছেন। আশমানি মারপিট তৃণজ্ঞান করিয়া বিমলার নিকট নৃত্যের পরীক্ষা দিতেছে। রাজকুমার একপাশ দিয়া সরিয়া গেলেন। দ্বাবিংশ পরিচ্ছেদ সমাপ্তি। ফুল ফুটিল,
অভিরাম স্বামী গড় মান্দারণে গমন করিয়া মহা সমারোহের সহিত দৈহিত্রীকে জগৎ সিংহের পাণিগ্রাহিত্রী করিলেন। উৎসবটির জন্য জগৎ সিংহ নিজ সহচর বর্গকে জাহানাবাদ হইতে নিমন্ত্রণ করিয়া আনাইয়াছিলেন। তিলোত্তমার পিতৃবন্ধু অনেকে আহ্বানপ্রাপ্ত হইয়া আনন্দ কার্যে আসিয়া আমোদ আহ্লাদ করিলেন। আয়েশার প্রার্থনাতে জগৎ সিংহ তাহাকে সংবাদ করিয়াছিলেন। আয়েশা নিজ কিশোরী বয়স্ক সহোদরকে সঙ্গে লইয়া এবং আর পৌরবর্গে বেষ্টন করিয়া আসিয়াছিলেন। আয়েশা যবনী হইয়াও তিলোত্তমা আর জগৎ সিংহের অধিক স্নেহবশত সহচরী বর্গের সহিত দুর্গান্তপুরবাসিনী হইলেন। পাঠক মনে করিতে পারেন যে আয়েশা তথাপি হৃদয়ে বিবাহের উৎসব করিতে পারেন নাই। বস্তুত তাহা নহে। আয়েশা নিজ সহর্ষ চিত্তের প্রফুল্লতায় সকলকে প্রফুল্ল করিতে লাগিলেন। প্রস্ফুট শারদ সরস রুহির মন্দান্দোলন স্বরূপ সেই মৃদু মধুর হাসিতে সর্বত্র শ্রী সম্পাদনা করিতে লাগিলেন। বিবাহ কার্য নিশীথে সমাপ্ত হইল। আয়েশা তখন সহচরগণ সহিত প্রত্যাবর্তনের উদ্যোগ করিলেন। হাসিয়া বিমলার নিকট বিদায় লইলেন। বিমলা কিছুই জানেন না। হাসিয়া কহিলেন, নবাবজাদি, আবার আপনার শুভ কার্যে আমরা নিমন্ত্রিত হইব। বিমলার নিকট হইতে আসিয়া আয়েশা তিলোত্তমাকে ডাকিয়া এক নিভৃত কক্ষে আনিলেন। তিলোত্তমার কর ধারণ করিয়া কহিলেন, ভগিনী, আমি চলিলাম। কায়ামন বাক্যে আশীর্বাদ করিয়া যাইতেছি তুমি অক্ষয় সুখে কাল যাপন করিবে। আয়েশা কহিলেন, সাক্ষাতের ভরসা কিরূপ করিব? তিলোত্তমা বিষণ্ণ হইলেন। উভয়ে নীরব হইয়া রহিলেন। ক্ষণকাল পরে আয়েশা কহিলেন, সাক্ষাৎ হোক বা না হোক, তুমি আয়েশাকে ভুলিয়া যাইবে না। তিলোত্তমা হাসিয়া কহিলেন, আয়েশাকে ভুলিলে যুবরাজ আমার মুখ দেখিবেন না। আয়েশা গাম্ভীর্য সহকারে কহিলেন, এ কথায় আমি সন্তুষ্ট হইলাম না। তুমি আমার কথা কখনো যুবরাজের নিকট তুলিও না, এ কথা অঙ্গীকার করো। আয়েশা বুঝিয়াছিলেন যে জগৎ সিংহের জন্য আয়েশা যে এ জন্মে সুখ জলাঞ্জলি দিয়াছেন, এ কথা জগৎ সিংহের হৃদয়ে শেলস্বরূপ বিদ্ধ রহিয়াছে। আয়েশার প্রসঙ্গ মাত্র তাহার অনুতাপকর হইতে পারে। তিলোত্তমা অঙ্গীকার করিলেন। আয়েশা কহিলেন, অথচ বিস্তৃতিও হইও না, শরণার্থ এই চিহ্ন দেই, তাহা ত্যাগ করিও না। এই বলিয়া আয়েশা দাসীকে ডাকিয়া আজ্ঞা দিলেন। আজ্ঞামত দাসী গজদন্ত নির্মিত পাত্র মধ্যস্থ রত্নালঙ্কার আনিয়া দিল। আয়েশা দাসীকে বিদায় দিয়া সেই সকল অলঙ্কার স্বহস্তে তিলোত্তমার অঙ্গে পরাইতে লাগিলেন। তিলোত্তমা ধনাঢ্য ভূস্বামী কন্যা, তথাপি সে অলঙ্কার রাশির অদ্ভুত শিল্প রচনা এবং তন্মধ্যবর্তী বহুমূল্য হীরকাদি রত্নরাজির অসাধারণ তীব্র দীপ্তি দেখিয়া চমৎকৃত হইলেন। বস্তুত আয়েশা পিতৃদত্ত নিজ অঙ্গভূষণ রাশি নষ্ট করিয়া তিলোত্তমার জন্য অন্যজন দুর্লভ এই সকল রত্নভূষা প্রস্তুত করাইয়াছিলেন। তিলোত্তমা তত্ত্বাবতের গৌরব করিতে লাগিলেন। আয়েশা কহিলেন, ভগিনী, এ সকলের প্রশংসা করিও না। তুমি আজ যে রত্ন হৃদয় ধারণ করিলে, এ সকল তাহার চরণ রেণু তুল্য নহে। এ কথা বলিতে বলিতে আয়েশা কত ক্লেশে যে চক্ষের জল সংবরণ করিলেন, তিলোত্তমা তাহা কিছুই জানিতে পারিলেন না। অলঙ্কার সন্নিবেশে সমাধা হইল। আয়েশা তিলোত্তমা দুইটি হস্ত ধরিয়া তাহার মুখপানে চাহিয়া রহিলেন। মনে মনে ভাবিতে লাগিলেন, এ সরল প্রেম প্রতি মুখ দেখিয়া তো বোধ হয় প্রাণেশ্বর কখনো মনোপ্রীড়া পাইবেন না। যদি বিধাতার অন্যরূপ ইচ্ছা না হইল, তবে তাহার চরণে এই ভিক্ষা যে যেন ইহার দ্বারা
তাহার চির সুখ সম্পাদন করেন। তিলোত্তমাকে কহিলেন, তিলোত্তমা, আমি চলিলাম। তোমার স্বামী ব্যস্ত থাকিতে পারেন, তাহার নিকট বিদায় লইতে গিয়া কালহরণ করিব না। জগদীশ্বর তোমাদিগকে দীর্ঘায়ু করিবেন। আমি যে রত্নগুলি দিলাম অঙ্গে পড়িও, আর আমার তোমার সাররত্ন হৃদয় মধ্যে রাখিও। তোমার সাররত্ন বলিতে আয়েশার কণ্ঠরোধ হইয়া আসিল। তিলোত্তমা দেখিলেন আয়েশার নয়ন পল্লব জলভার স্তম্ভিত হইয়া কাঁপিতেছে। তিলোত্তমা সমদক্ষিণীর ন্যায় কহিলেন, কাঁদিতেছ কেন? অমনি আয়েশার নয়নবাড়ি স্রোত দরদরিত হইয়া বহিতে লাগিল। আয়েশার তিলার্ধ অপেক্ষা না করিয়া দ্রুত বেগে গৃহত্যাগ করিয়া গিয়া দোলারোহণ করিলেন। আয়েশা তখন আপন আবাসগৃহে আসিয়া উপনীত হইলেন। তখন রাত্রি আছে। আয়েশা বেশ ত্যাগ করিয়া শীতল পবন পথ কক্ষ বাতায়নে দাঁড়াইলেন। নিজ পরিত্যক্ত বসন্ধি কোমল নীলবর্ণ গগন মণ্ডলী মধ্যে লক্ষ লক্ষ তারা চলিতেছে। মৃদু পবন হিল্লোলে অন্ধকারস্থিত বৃক্ষ সকলের পত্র মুখরিত হইতেছে। দুর্গশিরে প্যাচক মৃদু গম্ভীর নিনাদ করিতেছে। সম্মুখে দুর্গ প্রাকার মূলে যেখানে আয়েশা দাঁড়াইয়া আছেন, তাহারই নিচে জল পরিপূর্ণ দুর্গ পরিখা নীরবে আকাশপট প্রতিবিম্ব ধারণ করিয়া রহিয়াছে। আয়েশা বাতায়নে বসিয়া অনেকক্ষণ চিন্তা করিলেন। অঙ্গুলি হইতে একটি অঙ্গুরীয় উন্মোচন করিলেন, যে অঙ্গুরীয় গরলাধার। একবার মনে মনে করিতেছিলেন, এই রস পান করিয়া এখনই সকল তৃষ্ণা নিবারণ করিতে পারি। আবার ভাবিতেছিলেন, এই কাজের জন্য কি বিধাতা আমাকে সংসারে পাঠাইয়াছিলেন? যদি এ যন্ত্রণা সহিতে না পারিলাম, তবে নারী জন্ম গ্রহণ করিয়াছিলাম কেন? জগৎ সিংহ শুনিয়াই বা কি বলিবেন? এবার অঙ্গুরীয় অঙ্গুলিতে পড়িলেন। আবার কি ভাবিয়া খুলিয়া লইলেন। ভাবিলেন, এই লোভ সংবরণ করা রমণীর অসাধ্য, প্রলোভনকে দূর করাই ভালো। এই বলিয়া আয়েশা গরলাধার অঙ্গুরীয় দুর্গ পরিখার জলে নিক্ষিপ্ত করিলেন। এরই সাথে শেষ হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনী কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, এবং আরও জানাবেন আপনার পছন্দের উপন্যাস এবং গল্পের নাম। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।